হৃদয়, আজ মনে হয় এ বাড়িতে কেউ নাই। আজকে আমরা এ বাড়িতেই চুরি করবো। হৃদয়, চারিদিকে তেকে দেখ কেউ আসছে নাকি, বুঝলি? আর আমাকে হাত উচ্ছে লেখানটা দে, আমি এ বাড়িতে আজকে কাম সারবো। লেছে না হাত, আর তুই চারিদিকে দেখ কেউ আসছে নাকি। তুমি কোনো চিন্তা করো না, আর বাইরে দেখছি। হৃদয়, আজ একটা বড় দান মেরে দিয়েছি। চ মাঠে গিয়ে ভাগাভাগি করে লি, আর কিছু দিনের লেগে আমরা বাইরে চলে যাবো। আচ্ছা তাড়াতাড়ি চলো ওস্তাদ, নাহলে কেউ দেখে নিবে। চ চ চ চ। হৃদয়, তুই এ 3 বান্ডিল লে, আমি এ 2 বান্ডিল লিনু। আর মালা খানটা তোকে দিনু, আর চেন খানটা আমি লিনু। সব সময় খেলা আগে ছোট খেলাই দাও। তুই এত বেশি কথা কইস না তো, যেটিক দিয়েছি ওটিকি রাখ। তুমি সব সময় খেলা আগে কম ছোট ছোট গালা দাও। ছোট বানিল গালা দিলে হবে? তুই বেশি কথা কইস না তো, সবসময় তুই বেশি কথা কইস। তোকে যে খানটা দিয়েছি, যেটিক দিয়েছি তুই ওটিকি রাখ। হ্যাঁ, তোমার কথা জবান ঠিক নাই। আমার কথার জবান ঠিক নাই। চুরি করতে কিরকম ই লাগে তুই জানিস? এই কি হয়েছে এখানে? এই পাগল, আমি কিন্তু কহে দিব, কহে দিব কিন্তু, কহে দিব কিন্তু, আমি কহে দিব। এই পাগল, শুন শুন শুন, এদিকে শুন। 100 টাকা লে, দোকানে যা কিছু খাবি, আর কাউকে কিছু কবি না যে হারা ভাগাভাগি করছে। চুপ থাক তুই, মানুষ কিছু কয়ে দিবে। ভাগাভাগি, ভাগাভাগি, ভাগাভাগি। কিরে পাগল, কোনটা থেকে আলি? কিসের ভাগাভাগি? শুন এদিকে আয়, আয় এদিকে শুন। কিরে পাগল, তোর হাতে 100 টাকা কিসের টাকা? কোনটা পালি? আর এই কিসের ভাগাভাগি? কহা ভাগাভাগি, ভাগাভাগি, কবে না, ভাগাভাগি, কিসের রে পাগলা? ভাগাভাগি। কহা কহা কিসের 100 টাকা রে? দেখি দেখি টাকাটা দেখি। পাগল পাগল শুন 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 এদিকে আয়, আগে আয় 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 আয়। পাগল পাগল শুন, ভাগাভাগি পাগল ভাগাভাগি, কবে না। কহা 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 পাগল, আরে পাগল শুন শুন, তোকে পাউরুটি কিনে দিব, কলা কিনে দিব। কহা কহা কিসের ভাগাভাগি? কহা কি মজা, কি মজা, কলা খাবো। পাউরুটি তাও দিব, পাউরুটি। কলা, কলা দাও, কলা দিছি দিছি। কলা দাও, ওই যে দোকান, ওই যে দোকানে চ, দোকানে চ, তোকে কলা কিনে দিব, পাউরুটি কিনে দিব, চ। এই আব্দুল কাদের, বেলা এখন মাছ মেরে কখন? পাগলের সাথে তুমি কি করছো? তোমার থাকলে 1.5 কাজ, যেখানে যাও খালি দেরি করতে থাকো, দেরি করতে থাকো। আসো তাড়াতাড়ি। ও আশরাফুল ভাই, এদিকে আসো। এ দেখো, এ পাগলে ভাগাভাগি কইছে। এই ভাগাভাগির মধ্যে কি একটা কথা লুকিয়ে আছে। এদিকে আসেন, এদিকে আসেন। আরে ভাই, তোমাকে আর পারাই গেল না, পাগলের সাথে তুমিও পাগল হয়ে গেলে। আসছে কি আছে ভকের কোয়া তো, বেলা হয়ে গেল, মাছ ধরে বাড়ি যাবো না। আরে আশরাফুল ভাই থামেন। এই পাগল কুণ্ডে থেকে এই যে 100 টাকা পেয়েছে, আর কইছে ভাগাভাগি ভাগাভাগি ভাগাভাগি। এই ভাগাভাগির ভিতরে কিছু একটা গন্ধ পাচ্ছি মনে হয়েছে। আরে আব্দুল কাদের, পাগলের কথা শুনে হবে নাকি? চলো আশরাফুল ভাই শুনেন, পাগলেরা মিথ্যা কথা কহে না। চলেন ওর সাথে, চলেন ওকে নিয়ে যাই। এই পাউরুটি আর কলা কিনে দিব। না ঠেলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো আমরা সামনের দিকে যাই। হ্যাঁ। আচ্ছা চলো চলেন আশরাফুল। হ্যাঁ হ্যাঁ পাগল বস বস, এখানে বস। আব্দুল মমিন ভাই, ওই যে দোকান থেকে একটা কলা আর একটা পাউরুটি গেলা নিয়েছেন তো পাগলের লেগে। যান যাও যাও। ভাগাভাগি, 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 ভাগাভাগি। একটা পাউরুটি গেলা দেন, আর একটা কলা গেলা দেন। এই যে লেন কাদের ভাই, কলা আর পাউরুটি লেন। হ্যাঁ এ পাগল পাগল, এই দালে পাউরুটি,
এদেলে কলা পারুচি কলা 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 খাবো কলা খাবো কলা খাবো খাও খাও সুন্দর ভাবে খাও। ছিলা খা হে খ্যাপা দেখো আরে ভালো করে কি ছিলা খা। আগে পারোটি একটু ই করে দাও তো, ধর পারোটি এক তুলে ধর তুলে দাও। দেখছো কাদের এর কার্যক্রম দেখে মনে হচ্ছে 3-4 দিন থেকে না খেয়ে আছে। হাই পাগলের কি কষ্ট। হ্যাঁ জি আশরাফুল ভাই, আসলে কতদিন থেকে যে খাইনি দেখেন। বাস্তব খা খা ভালো করে খা। যে কিভাবে যে খাইছে আল্লাহ রে, কতদিন ধরে যে খাইনি। হাই রে আমার সব লিয়া চলে চোরে রে আল্লাহ রে। আর বেটি যে বিয়া কিভাবে আমি দিব, আমার সব লিয়ে চলে গেলো, সোনা দানা যা কি লিয়েছিল, ব্যাংক থেকে টাকা তুলেছিল তাও লিয়ে চলে গেলো আল্লাহ। কি বলছে বেটি বিয়া দিব আমি এখন, আমার সব চুরি করে নিলে রে আল্লাহ রে। আমি যে কি যে করি এখন রে আল্লাহ, তুমি ব্যবস্থা করো আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। শুনেন আব্দুল কাদের, এই যে পাগল ভাগাভাগির কথা কইছে, তো এর টাকা পয়সা সোনা দা হারিয়ে গেছে, এর সাথে কি কোনো সম্পর্ক আছে? এটা কি বুঝাতে চাইছে আমরা কি নাকি? ভাগাভাগি ঠিকই ঘটনা কথা কি এটাই নাকি? সত্যি আব্দুল কাদের চলো তো। হ্যাঁ ওই ভাগাভাগি জায়গাতে চলেন। ভাইজি চলেন জি ভাই, যখন কইছে ভাগাভাগি, আরে বেটি সব সোনা দানা চুরি হয়েছে, যদি এই পাগলের কথা ধরে আল্লাহ যদি কবুল করে, যদি ফিরিয়ে দেয় আল্লাহ। এই তোমরা হাঙ্গের সাথে চলো তো, দেখি চলো তো, চলো ভাগাভাগি পাগল, ওই পাগল, এই যে এটা কি তোর ভাগাভাগি? হ্যাঁ ভাগাভাগি হ্যাঁ লেসন ধরে লেসন, এদিকে ধরে লেসন, লেসন ভাগাভাগি 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 লেসো তো আর আগে, এদিকে লেসো, ধরে লেসো এদিকে। কোনটা যাচ্ছিল দিয়া মাত্র করে জি পালাছিল কেন? পালাছিলি কি করছিল কথা? হারা এমনি পালাছিল, তোমরা হার আগে তার ছিলাছে লেগে। ভাই দেখেন তো আর পুটলিতে মনে হচ্ছে কি আছে, দেখেন তো হারি পুটলি খুলেন, পুটলিতে কিছু নাই, খোল দেখি পুটলি খুলো। এই লে দেখ কিছু নাই, দেখি কিছু নাই জি, কিছু নাই, কিছু নাই। দেখি কি আছে, দেখি এই যে ভাই ভাগাভাগি, এই যে ভাগাভাগি ভাগাভাগি, এই যে ভাগাভাগি। ওই পাগল কোছিল না এই যে ভাগাভাগি। তোমার বেটি বিয়ে দেওয়া লাগে 10 টাকা লেছিল, এ দেওয়ার গহনা কাটে, বেটির বিয়ে লাগে গহনা কাটে, সব চুরি করে পালাছিল ভাই। এইটাই সব ভাগাভাগি চুরি করে পালিয়ে যেত, এটাই তাহলে পাগলের ভাগাভাগি। এটাই কি করো? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ, তুমি আমার সম্পদ সব ফিরিয়ে দিয়েছ আল্লাহ। বেটির বিয়ে দেওয়ালে টাকা পয়সা তুলেছ আল্লাহ, তুমি বেটি বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছ আল্লাহ, তুমি দোয়া কবুল করেছ আল্লাহ। আল্লাহ শুকরিয়া পেয়েছেন। এই চলো এখন তাহলে এরাকার মারবো না, মেলা মেরেছি, এখন ইমাম সাহেবের কাছে নিয়ে যা, ওকে বিচারটা করতে হবে। চলো শক্ত করে ধরে নিয়ে চলো, চলেন ইমামের কাছে। হ্যাঁ চলো। كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি ব্যাপার, আপনারা আমাকে কিছু বলার জন্য এসেছেন? জি হুজুর, আমরা দুটা চোর ধরে লেছি, আপনার কাছে বিচার করে নিব এই লেগে। আচ্ছা ঠিক আছে, আসেন আপনারা সকলে এখানে বসেন। আচ্ছা, বাচ্চারা আজকের মতো তোমাদের ছুটি, তোমরা চলে যাও, আগামীকালকে আবার আসবে। হুজুর,
এই চাচার বেটির বিয়ের লেগে বাড়িতে গহনা এবং বেশ কিছু টাকা পয়সা থুয়েছিল। আর এরা দোষ না বাড়িতে ঢুকে চুরি করে নিয়ে এসছে। আমরা তারাকে হাতে নাতে ধরে ফেলেছি। এখন ইসলামী শরিয়া মোতাবেক কি হয় একটু বিচার করে দেন তো। শরিয়া মোতাবেক তো বিচার এদেশে চালু নেই, আমি এটা করতেও পারবো না। যদি রাষ্ট্রীয়ভাবে এদেশে ইসলামের আইন চালু থাকতো তাহলে এটা সম্ভব হতো। শরিয়া মোতাবেক চুরির শাস্তি হলো চোরের এক হাত কেটে ফেলা। এই ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। পুরুষ ও নারী চুরি করে তাদের কৃতকর্মের শাস্তি হিসাবে তাদের ডান হাতটা কেটে ফেলে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি। আর আল্লাহ অতিশয় ক্ষমতাবান ও প্রজ্ঞাময়। যেহেতু এদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন চালু নেই, সেহেতু আমরা রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী চুরির শাস্তির ব্যবস্থা করতে পারি। এছাড়াও আরেকটি কাজ করা যায়, ক্ষমা করা হচ্ছে একটি মহৎ গুণ। আল্লাহ নিজে ক্ষমা করেন ও ক্ষমাকারীকে পছন্দ করেন। কেননা আল্লাহ তাআলা পরের আয়াতেই বলেছেন, অন্যায় করার পর তওবা করলে বা নিজে সংশোধন হওয়ার চেষ্টা করলে আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা দৃষ্টি দেন। কেননা আল্লাহ তাআলা অতি দয়ালু এবং কি করুণাময়। অতএব তাদের ভালো হওয়ার সুযোগ দিয়ে, তাদের ভুল ধরিয়ে দিয়ে আমাদের একবার ক্ষমা করে দেওয়া উচিত। এ ব্যাপারে আপনারা কি বলেন? জি জি ঠিক বলেছেন, ঠিক আছে, সমস্যা নেই। জি হুজুর, আপনার কথা শুনে আমার জি ভরে গেল। আমি তাদেরকে অন্তর থেকে ক্ষমা করে দিন। আপনি তাদেরকে বুঝান তো ভালো করে, যারা পরবর্তীতে এরকম খারাপ কাজগুলো যেন না করে। শুনেন, আপনারা দুইজনকে বলছি, হাসরের মাঠে তার কৃতকর্মের জন্য প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আপনারা চাচার হক নষ্ট করেছেন। হক কিন্তু দুই প্রকার, একটি হাক্কুল্লাহ আর একটি হচ্ছে হাক্কুল ইবাদ। আল্লাহ তাআলার হক নষ্ট করেছেন আপনি, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করে ফেলেছেন, চাচার হক নষ্ট করেছেন, চাচার বাসায় চুরি করেছেন। বান্দার হক বান্দা যদি মাফ না করে তাহলে আল্লাহ কিন্তু মাফ করবে না। কাজেই আমাদেরকে হাসরের ভয় আমাদের বুকে লালন করে আমাদেরকে ভালো হয়ে যেতে হবে। আমরা যদিও নামাজ রোজা হজ করি, কিন্তু যদি বান্দার হক নষ্ট করি, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব আপনারা তওবা করে নিন এবং ভালো হয়ে যান। জি হুজুর, আমার কি ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা করে দিন। আর আমার গেলে একটু মন থেকে দোয়া করি। ফি আমানিল্লাহ। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের কাজগুলোকে সহজ করুক। চলেন আমরা বাড়ি যাই। তুমি সব সময় খালি কম ছোট ছোট গালা দাও, ছোট বানিল গালা দিলে হবে। তুই বেশি কথা কইস না তো, সবসময় তুই বেশি কথা কইস। তোকে যে খানটা দিয়েছি, যেটিক দিয়েছি তুই ওটিকি রাখ। হ্যাঁ, তোমার কথা জবান ঠিক নাই। আমার কথার জবান ঠিক নাই। চুরি করতে কি লাগে তুই জানিস? এই কি হয়েছে এখানে? এই পাগল, আমি কিন্তু কহে দিব কিন্তু আমি কহে দিব। এই পাগল, শুন শুন শুন, এদিকে শুন। 100 টাকা লে, দোকানে যা কিছু খাবি, আর কাউকে কিছু কবি না যে হারা ভাগাভাগি করছে। মানুষকে যে কয়ে দিবে